শ্রী শিল শুকদেব গোস্বামী পাদ এই অমৃতময় কথাকে আস্বাদন দিতে গিয়ে অপূর্ব শ্লোকটি ভাগবত মহাপুরাণে আস্বাদন করাচ্ছেন। বলছেন, শুশ্রূষু সদ্যধানস্য বাসুদেব কথা রুচি সন মহোৎসেবয়া বিপ্রা পুণ্যতীর্থ নিষেবনা। এখানে তিনটি কথা এসছেন। একটি এসছে শ্রীমৎ ভাগবত শ্রবণ, ভগবানের কথা শোনা। আরেকটি এসছে তীর্থস্থানে বাস। আরেকটি এসছে শুশ্রূষু সদ্যধানস্য বাসুদেব কথা রুচি সন মহোৎসেবা সেবয়া। মহোৎসেবয়া মানে যারা সাধুগুরু মহন্ত মহৎদের সেবা করে, বৈষ্ণব সেবা যাকে বলি। তাহলে আমরা কটি কথা বললাম? সাই দিতে হবে হরি কথায়। কারণ এই কথা যখন আস্বাদন হচ্ছিলেন তখন স্বয়ং শিব ঠাকুর তিনি প্রথম শোনাচ্ছিলেন মা পার্বতীকে। জগন্মাতা পার্বতীকে বলছিলেন, তুমি সাই দেবে পার্বতী, হরি কথাতে সাই দিতে হয়। কিন্তু রহস্যময় কথা হলো, স্বয়ং জগন মা হয়ে তিনিও হরি কথা শুনতে শুনতে ঘুমিয়ে গেছিলেন। কিন্তু গাছের ডালে এক পক্ষী ছিলেন, যে পক্ষীটার নাম ছিল সুখ পাখি। উনি মনে মনে চিন্তা করলেন, এই কথা যদি মা সাই না দেয় তাহলে কথা বন্ধ হয়ে যাবে, অমৃত কথা আর শোনা হবে না। তাই গাছের ডালে বসে বসে পাখিটাই হো হো করে ওখান থেকে সাই দিতে লাগলেন। আর যদি তাহলে এর অর্থ এই নয় আমরাও ঘুমিয়ে যাব হরি কথা শুনতে। অন্য পাখিরা এসে তাৎপর্য এই শেখাচ্ছেন, হরি কথা শুনতে গেলে সতর্ক হয়ে শুনতে হবে, একটু সাই দিতে হবে মাঝে মাঝে। প্রেমসে বলো, সবাই একটু রাধারানীর নাম বলবেন, যেহেতু মা গোবিন্দের প্রিয় রাধারানী। এমনকি মহাপ্রভু যার নাম আমরা শুনতে এসেছি তিনিও সাক্ষাৎ রাধা ঠাকুরানী। তাই যার নাম শুনতে এসেছি তার নামে জয়ধ্বনি দিলে তিনি কৃপা করবেনই। খুব সুন্দর আজকের পরিবেশটি। অনেক জন্মের ভাগ্য থাকলেই হয়তো এমন সুন্দর পরিবেশে হরি কথা হরি নাম শ্রবণের সৌভাগ্য মেলে। যেমন লেখা আছে শাস্ত্রে যে অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে। এক জন্মের ভাগ্যে ভগবানের নাম শ্রবণের সৌভাগ্য হয় না। গুরুদেব বলতেন, আমরা সকলেই দুদিনের অতিথি। বলতে বলতে দেখুন চলেও গেছে, কেউ থাকবে না। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এসেও যখন নাম প্রচার করেছেন, আমার মনে হয় তার মনের মধ্যে ওইটা বাসা বাঁধত যে আমি এসছি আবার চলে যাব। হ্যাঁ, যারা সাধুগুরু মহন্ত মহাপ্রভু নিতাই চাঁদ, তারা হয়তো অপ্রকটে থাকেন, তারা ইচ্ছা করলে অন্যদের দর্শন দিতে পারেন, কিন্তু যে লীলা করে গেছেন ওই লীলাটা তো আর দেখাবেন না। তাহলে আমরা এই শ্লোকটির মধ্যে তিনটে কথা আস্বাদনে আসছি, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কথা তিনটি। একটি কথা বলা হয়েছে শুশ্রূষু সদ্যধানস্য বাসুদেব কথা রুচি।
একটা হলো ভগবানের কথাতে রুচি হওয়া। যেমন যার খিদে নেই, যার খিদে লাগে না, তাকে দেখবেন ডাক্তার দেখায় মানুষ, দেখায় কেন? যার খিদে লাগছে না তাকে ডাক্তার দেখানো হয় কেন? বলে যার খিদে পায় না ভালো, তিনি অসুস্থ হয়ে পড়েন। দেখবেন কোন গাভী মা যদি না খেতে চায়, আগেই ডাক্তার দেখা হয়। যার রুচি নেই তিনি অসুস্থ। তেমনি ভগবানের কথাতে তার রুচি নেই, তিনি আসলেই জাগতিক নয়, আধ্যাত্মিক অসুস্থ। অর্থাৎ ভগবানের কথা আমার ভালো লাগে না। যিনি আমায় আলো দেখাচ্ছেন, যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, যিনি আমাকে দৃষ্টি দিচ্ছেন, যিনি আমাকে জ্ঞান দিচ্ছেন, যিনি আমাকে বাঁচিয়ে রাখছেন, যার কৃপা ভিন্ন এই জগৎ সংসারে আসাই সম্ভব নয়, সেই রাধা মাধবের নামটাই আমার উচ্চারিত হচ্ছে না জিহ্বায়, ভাল লাগে না। তাই ভগবানের নাম যার জিহ্বায় ভালো লাগে না, সেই জিহ্বা কি সুস্থ? অসুস্থ। একটু আগে দেখলেন তিন চারজন শিশু এখানে নাচছিল। ওখানে বসে বসে তাই ভাবছি যে জীবন যদি দিতেই হয়, ভগবানের কাছে এটাই চাইতে হয়, এমন অঞ্চলে জন্ম দিও যেন ছোটবেলা থেকেই সাধু সঙ্গের সৌভাগ্য পাওয়া যায়, ছোটবেলা থেকেই যেন হরিনাম পাওয়া যায়। অনেক ধনী কান্ট্রিতে জন্ম দিয়ে, অনেক বড় বড় রাজপ্রাসাদে জন্ম দিয়ে যদি সাধু সঙ্গ করার সৌভাগ্যটাই না পাওয়া যায়, তাহলে ওরকম জায়গায় জন্ম হওয়ার আমার দরকার নেই। খুব একটা কথা মনে হচ্ছিল যে প্রথমবার যখন বৃন্দাবনে গেলাম, আপনাদের সাথে বলি কথাটা, আমি ওখানে বসে বসে ভাবছি, প্রথমবার যখন শ্রীধাম বৃন্দাবনে যাওয়ার সৌভাগ্য হলো 2022 সালে, খুব মনে পড়ে কথাটি। আমরা রাধাকুণ্ডের পাহাড়টি পরিক্রমা করছি, দেখি চারজন ভিক্ষুক ভিক্ষা করছে, যাদের একজনেরও চরণ নেই, পা নেই। দুইজন অন্ধ, দুইজন একটু একটু চোখে দেখে। কথাটা আমি এই জন্য বলছি যে আমাদেরও মর্মকে, হৃদয়কে এটা জানানো দরকার যে রে মন, কি আমার প্রয়োজন, আমার কোন পথে আগানো দরকার, আমি কি অন্ধকারের দিকে যাব নাকি আলোর দিকে যাব? ওখানে আশ্চর্য রহস্যময় একটা বিষয় উত্থাপন হয়েছেন। রাধাকুণ্ডর পাড় পরিক্রমা করতে করতে হঠাৎ দেখি ওরা ভিক্ষা করছে, কিন্তু ওরা কারোর সামনে যেয়ে বলছে না যে আমি অভুক্ত আছি, আমি ক্ষুধার্ত, আমাকে দুটো টাকা দিন বা আমাকে সাহায্য করুন। এটা বলে ভিক্ষা করছে না, সবার হাতে একটা করে থালা। তারা ভিক্ষাটা করছে, তারা কি বলে ভিক্ষা করছে? সকলের বদনে একটাই নাম উচ্চারিত হচ্ছে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। কত বিদেশিগণ, কোথায় আমেরিকা, সুইজারল্যান্ড, স্পেন, গ্রিনল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, রাশিয়া, কানাডা, ডেনমার্ক, বিভিন্ন কান্ট্রির কত ভক্তরা এসেছে বৃন্দাবনে। আশ্চর্য যেতে এই চারজনের ভিক্ষা করা দেখে সকলেই নয়নে জল চলে আসছে। একজন মহাজন এসে ওখানে দাঁড়িয়ে বললেন, জন্ম দিতে হয়তো এরকমই জন্ম দিও না, ভিক্ষুক করে জন্ম দিলে আনাচে কানাচে একটা একটা জায়গায় জন্ম দিয়ে দিও না, ভিক্ষুক করে জন্ম দিলেও বৃন্দাবনে জন্ম দিও, যেন রাধা রাধা বলতে পারি। কথাটা বড় হৃদয় স্পর্শ করে কিনা? আপনি আমি যদি বলি যে এটা আবেগ নিয়ে কথা, এটা আবেগ নিয়ে কথা না। একটা জিনিস লক্ষ্য করুন, ভাগবতমে, শ্রীমদ ভাগবতম ভাগবতে একাদশ স্কন্ধে যখন গোবিন্দ এবং শ্রী গোবিন্দ এবং উদ্ধব মহারাজকে যখন কথোপকথন হয়েছিলেন, উদ্ধবকে বলেছিলেন যে উদ্ধব তুমি বৃন্দাবনে যাও। উদ্ধব মহারাজ এসে বললেন যে
আমি বৃন্দাবনে যাব কেন, কি জন্যে? মনে মনে গোবিন্দ বলছেন, এখন তো কেন কি জন্যে বলছো, কিন্তু যখন বৃন্দাবনে যে পৌঁছাবে তখন বোঝো প্রেম, বোঝো ভক্তির কাছে তুমি হেরেই যাবে। যারা বৃন্দাবনে গিয়েছেন তারা বৃন্দাবনে গেলে আর ফিরে আসতে চায়? ওই সময়ের জন্য যে মমতা, যে আনন্দ, বৃন্দাবনের আকাশে বাতাসে গলিতে গলিতে চরণ ধুলিতে সমস্ত জায়গা দিয়ে রাধা মাধবের নাম ধ্বনি উচ্চারিত হতে থাকে যেদিকে যাবে। উনি যখন মনে মনে বলছেন যে বৃন্দাবনে আমায় পাঠাচ্ছেন, কিন্তু আমি 2 দিনের বেশি থাকবো না, যে আহা, কি বলুন, বৃন্দাবনে আমি যাব কিন্তু 2 দিনের বেশি থাকবো না, কিন্তু প্রেমের কাছে হেরে গেলেন, যে বোঝো ভক্তির কাছে উনি হেরে গেলেন। 1 দিন 2 দিন করতে করতে 10 মাস থাকলেন। 10 মাস থাকার পরে যেদিন বৃন্দাবন ছেড়ে চলে আসবেন, সেদিন পিছনে তাকিয়ে দেখে ব্রজবাসীগণ ঝরঝর কাঁদছে, মা যশোদা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, রাধারানী একটি গাছের গোড়ায় গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। উনি সকল ভক্তের কৃষ্ণ প্রেম দর্শন করে পিছন দিক তাকিয়ে পিছন ফিরে ঝরঝর কাঁদতে লাগলেন, আর বলতে লাগলেন, বিধাতা। কে বলছেন? কে বলছে এই কথা বলুন? উদ্ধব মহারাজ, যিনি বৃন্দাবনে যেতেই চাচ্ছিলেন না, 2 দিনের জন্য গিয়েছিলেন, তিনি 10 মাস থাকার পর বৃন্দাবনের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে ব্রজধাম ছাড়ছেন, আর বদনে উচ্চারণ করছেন, প্রভু আবার যদি পৃথিবীতে পাঠাও তাহলে অন্য কোনো জায়গায় নয়, বৃন্দাবনে যেন জন্ম দিও ঠাকুর। যেই বলছেন উনি একটা কথা বলছেন, মানুষ মানুষ কুলে জন্ম না দিনেও যেন তৃণগল্ম বৃন্দাবনের ধুলো কণা করে আমায় জন্ম দিও, যেন বৃন্দাবনের প্রেম ভক্তি আমি লাভ করতে পারি। পদকর্তা যেন বলতে লাগলেন, কেন এমন কেন? পিছনে তাকিয়ে একটা শব্দ উচ্চারণ করলেন, কি জানো? বললেন, আজ আমার পাণ্ডিত্যের জাহাজ প্রেমের সাগরে তলিয়ে গেছে। আবার শুনুন কথাটি, আজ আমার পাণ্ডিত্যের জাহাজ প্রেমের সাগরে তলিয়ে গেছে। যিনি পণ্ডিত, যিনি সম্বিত মূরতি, তার ওই মূর্তি ব্রজ ভক্তির কাছে, ব্রজ প্রেমের কাছে এক পাও আর এগিয়ে যাওয়ার সামর্থ্য নেই। আসলে কি, অনেক বিদ্যা, অনেক জ্ঞান, অনেক পাণ্ডিত্য থাকলেই যে গোবিন্দ গলে যাবে এরকমটা নয়। গোবিন্দ গলে যাবে যার ভক্তি আছে, গোবিন্দ গলে যাবে যার নয়নে প্রেমাশ্রু আছে, গোবিন্দ গলে যাবেন যার যার ভিতরে ভক্তি আছে, তার কাছে ভগবান গলে যাবে। গোবিন্দ যেন একদিন বলেছিলেন, দেখো সোনা গলানোর জন্য যেমন সোহাগা লাগে, সোহাগা দিলে যেমন সোনা গলে যায়, গোবিন্দ যেন বলছেন আমিও গলে যাই যে ভক্তের হৃদয়ে প্রেম আছে, ভক্তি আছে। বড় মর্মস্পর্শী কথা। আমরা শ্লোকটাতে আবার ফিরে আসি। তাহলে গোবিন্দের প্রিয় জায়গার মধ্যে সব থেকে প্রিয় স্থান হলো বৃন্দাবন। সকলে একবার বলুন না, জয় শ্রীধাম বৃন্দাবন। যাদের লজ্জা করে তাদেরকে অনুরোধ করব যে লজ্জা ঘৃণা থাকলে আমরা এই পথে এগিয়ে যেতে পারবো না। is not possible including the 3 things shame, fear and hate. গুরুদেব বলতেন, লজ্জা ঘৃণা ভয় 3 থাকিতে নয়। আরে এখানে আমি হাত তুলবো, আমার বাপ কাকাগণ দেখছে, আমার স্বামী দেখছে, এরকম ভাবলে হবে না তো। সবাই একটু হেমদণ্ড বাহু তুলবো। হেমদণ্ড বাহুটা এতটুক নাই, একেবারে দ্রৌপদীর মতো করে। আমার মনে হয় এতে যে কি লাভ হয় এটা আমি জানি না, তবে এতটুকু আমার মনে হয় যে নববিধা ভক্তির মধ্যে 9 নম্বরটা হলো আত্মসমর্পণ।
কেউ একজন বলেছিলেন সব থেকে সহজ হলো আত্মসমর্পণ, এই যে হাত তুললাম। কেউ যখন পিছন থেকে গুলি করতে যায়, যদি বলে হ্যান্ডস আপ, তাহলে সকলে কি করে? আত্মসমর্পণ করে কিনা? যে তবে এটা যেমন সহজ, এটা সব থেকে কঠিন, কারণ হাত তোলা এত সহজ নয়। অহংকার যদি হৃদয়ে থাকে হাত তোলা যায় না। আর যদিও একটু তোলে মানুষ জোর করে, মরুদ আমি না তুললে লেটার অন্যরা দেখে হাসাহাসি করবে, তাই কিনা? আমরা ফুলতলায় এক জায়গায় পাঠে গেলাম, দৌলতপুর। তো ওই জায়গায় যখন হরিকথা আস্বাদন হচ্ছেন, আমার এই ডান পাশে একজন বসে বসে বারবার করে হাত তুলছে। জিন্সের প্যান্ট পরা, গেঞ্জি গায়ে দেওয়া, তিলক আছে, মালা আছে, বারবার যখন হাত তুলছে, আমার মনের ভিতরে এটা বারবার প্রশ্ন উঠছে যে অন্য কেউ হাত তুলছে না, ইনি একা বারবার হাত তুলছে কেন? তো উনি আমাকে বলছেন যে, পরবর্তীতে আমি জিজ্ঞাসা করলাম যে দাদা, আপনি যে বারবার হাত তুলছেন এর কারণ কি, কি হেতু? উনি পরে আমাকে বললেন, জানেন, আমাদের গৃহে 57 বছর নামযজ্ঞ হয়। কয় বছর? তিনি বলতে বলতে বললেন যে 57 বছর নামযজ্ঞ হয়, তা আমার জ্ঞান হওয়ার পরের থেকে এই 30-40 বছর জীবনে কখনো নামযজ্ঞের আসরে গিয়ে আমি বসিনি। কিন্তু আমার বাবা কাকারা তারা এই নামযজ্ঞটা চালিয়ে যায়। এই নামযজ্ঞ হতে হতে গত 2-3 বছর আগে আমার একদিন হঠাৎ করে এই শোল্ডার অর্থাৎ এই কাঁধে এত ব্যথা হলো যে ব্যথা হওয়ার পর রাত্রে আমি আর ঘুমাতে পারি না। তো বাংলাদেশে যশোর থেকে শুরু করে ঢাকা চিটাগং পর্যন্ত অনেক ডাক্তার দেখালেন, কিন্তু কোনো ডাক্তারে কোনো সমাধান দিতে পারলো না। ওই ব্যথার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে পাসপোর্ট করে ভিসা করে ইন্ডিয়ায় গেলেন। ইন্ডিয়ায় কলকাতায় ডাক্তার দেখালেন, ভেলোর ডাক্তার দেখালেন, ডাক্তার দেখাতে দেখাতে কোনো জায়গায় যখন সমাধান হলো না, ডাক্তার কিছু ওষুধ দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিলেন। মানে বাংলাদেশে এসে দীর্ঘ 1-2 মাস ওষুধ খেলেন, কিন্তু কোনো কাজ হলো না। সারাদিন এই হাতটাকে জড়িয়ে হাতের পরে হাত দিয়ে, শোল্ডারের পরে হাত দিয়ে শুধু কাঁদেন যে এত যন্ত্রণা সহ্য করা যায় না। আমাকে বলতে বলতে এও বললেন, মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করা যায় কিনা, কিন্তু আত্মহত্যা যে মহাপাপ। সনাতন গোস্বামী স্বপ্ন দেখিয়েছিলেন না, রঘুনাথ, আত্মহত্যা করা কোনো সমাধান নয়। গৌর বিরহে, জগন্নাথ বিরহে, হরিদাসের বিরহে আত্মহত্যা করো না, বৃন্দাবনে চলে এসো, আর বৃন্দাবনের মাটিতে রাধা রাধা কীর্তন করো। রঘুনাথ, যিনি আত্মহত্যা করে তিনি তার পরমাত্মাকে, ভগবানকে অপমান করে। আত্মহত্যা করা কোনো সমাধান নয়। যেই মাত্র সনাতন গোস্বামী স্বপ্ন দর্শন করালেন রঘুনাথ দাস গোস্বামীকে, এই ছয় গোসার করি চরণবদ্ধ, যাহা হইতে বিঘ্ন না ছয় অভিষ্ট পূরণ। যেই মাত্র রঘুনাথ দাস গোস্বামী স্বপ্নে দর্শন করলেন যে সাক্ষাৎ সনাতন গোস্বামী আমায় স্বপ্ন দেখিয়েছেন, গৌর বিরহে আত্মহত্যা করো না, উনি স্বপ্নের মধ্যে বলতে লাগলেন, যে নীলাচলে আমার গৌর নেই, যে নীলাচলে আমার হরিদাস ঠাকুর হরিনাম করে না, যে নীলাচলে আমার গদাধর পণ্ডিত ক্ষেত্র সন্ন্যাস নিয়ে নাম করে না, ওই নীলাচলে আমি থাকবো না। থাক আমার জগন্নাথ, থাক আমার টোটা গোপীনাথ, থাক আমার আলালনাথ। উনি বললেন, ওগুলো তো বিগ্রহ, বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ গজেন্দ্র নন্দন। কিন্তু ওই সময় বলছেন, সাক্ষাৎ প্রকটে যে গৌর আমার নেই, যে জায়গায় আমার রথযাত্রার রথের দড়ি ধরে আমার মহাপ্রভু টানে না, ওই জায়গায় আমি যাব না, থাকবো না, আত্মহত্যা করব। রাত্রে স্বপ্ন দিলেন,
সনাতন গোস্বামী, রঘুনাথ, আত্মহত্যা করার কোনো সমাধান নয়। আত্মহত্যা করলে আত্মার পতন হয়। আর কোটি জন্মও ভজন সাধন করলে, আর কোটি জন্মেও যদি কুকুর বিড়াল হয়ে দুয়ারে দুয়ারে ঘোরা হয়, অত সহজে কৃপা হবে না। যত সহজে না মানুষ হয়ে জিহ্বা পেয়ে হরিনাম করা যায়, অত সহজে আমরা উদ্ধার হতে পারবো না। দেখবেন রাস্তা দিয়ে চলাচল করলে কত কুকুর, কত বিড়াল দেখা যায়, কত অবহেলিত মানুষ দেখা যায়, কই তাদের তো একবার কৃপা হচ্ছে না। সকলে কি হরিনাম নিতে পারে? সবাই কি এমন আসরে এসে নিতাই গৌরঙ্গ নাম, রাধা নাম নিতে পারে? সবার ভাগ্য হয় কি? তো শোল্ডারের ব্যথায় চেপে ধরে নিয়ে আমাকে ডাক্তারকে বলে যে জীবন তো আর রাখতে ইচ্ছা করে না। মাঝে মাঝে সবাই এসে সান্ত্বনা দেয় যে সবুরে কি ফলে, বলে যিনি প্যাশেন্স ইজ বিটার বাট ইজ ফ্রুট ইজ সুইট। আমরা ছোটবেলায় পড়তাম দেয়ার ইজ আ প্রভার্ব ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যে ধৈর্যের ফল মিঠাই হয়। প্যাশেন্স, আমার যে ধৈর্যটা ধরলাম, এটা ইজ, প্যাশেন্স ইজ বিটার, এটা তিতো, বাট ইটস ফ্রুট ইজ সুইট, কিন্তু এর ফলটা মিষ্টি। সবাই সান্ত্বনা দিয়ে দিয়ে উনি বেঁচেও আছেন। বললেন আর সহ্য করতে না পেরে আমার তীরের পরে কে ছিলেন যেন 58 দিন? বিশ্বদেব। কে না জানে দাদু? প্রেমসে বলো, আর একটু জোরে আওয়াজ হবে না? বলো রাধা রানী কি। দেখবেন আমি ওনাদের গুণগান গুণকীর্তন গেয়েই বলছি। যারা মুসলমান সম্প্রদায়ের আছে, দেখবে তাদের একটা ওয়াজ মাহফিলে যেই বলে হুজুর যে ঠিক কিনা, দেখবেন যদি 10,000 মানুষ একসাথে বলে ওঠে ঠিক। কিন্তু আমাদের যদি একবার বদন ভরে জয় রাধে জয় নিতাই বলতে বলা হয়, বলতে চায় না। আমাদের ওদের কাছ থেকে এখন শেখা দরকার যে কি করে আমাদের এক হওয়া দরকার, কি করে আমাদের ইউনিটি রাখা দরকার, কি করে আমাদের মমতা দিয়ে সৃষ্টিকর্তাকে বিধাতাকে ডাকা দরকার। জানো মা, সেখানেই গোবিন্দ আসে যেখানে মহৎ ভক্তরা এসে হরি নাম করে। যত্র গীতা বিচারস্য পঠনং পাঠনং তথা মদতে তত্র শ্রীকৃষ্ণ রাধইয়া সহ। অর্জুন, আমি সেখানে গিয়েই দাঁড়াই যেখানে গীতা পাঠ হয়, আমি সেখানে গিয়ে অবস্থান করি যেখানে গীতার বিচার করা হয়। যত্র গীতা বিচারস্য পঠনং পাঠনং তথা মদতে তত্র শ্রীকৃষ্ণ রাধয়া সহ। আমি শুধু একা গিয়ে সেখানে দাঁড়াই না, যেখানে গীতা ভাগবত কথা আস্বাদিত হয়, যেখানে গীতার বাণী উচ্চারিত হয়, আমি রাধা রানীকে বামে নিয়ে গিয়ে সেখানে দাঁড়াই। অর্জুন জিজ্ঞাসা করলেন কেন রাধা রানীকে বামে নিয়ে দাঁড়াও কেন গোবিন্দ? গোবিন্দ বললেন আমার ভক্তরা তো সাধারণ নয়, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। তাই তো ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। তাহলে আমার ভক্তরা যেখানে আমার নাম ও গুণকীর্তন করে, আমি রাধা রানীকে বলতে থাকি রাধে। আমার ভক্তরা কত কষ্ট করে সংসার পরিচালনা করে আমাদের নাম উচ্চারণ করছে, তাই চলো না আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তের চোখের জল আমরা গ্রহণ করি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তের আস্বাদিত ক্রন্দন ধ্বনি আমরা আস্বাদন করি। তাই সেই রাধা মাধবের কৃপায় আবার পরবর্তী বছরে যখন নামযজ্ঞ এসে গেল, আমাকে এই খুলনার এই ভক্তটি বারবার করে বলছে জানেন, আমি যে নামযজ্ঞ, আমি যে এই অনুষ্ঠানের এখানে বারবার হাত তুলছি এর একটা কারণ। মানে কি কারণ? তাহলে যেদিন আর কেউ থাকে না, আমাদের আর যাওয়ার কোনো জায়গা থাকে না, কেউ নেই যার, বলে তুমি আছো। তাহলে দেখবেন ভোগ করতে করতে যখন আর কোনো রাস্তা থাকে না, যাওয়ার আর জায়গা, প্যারালাইজড হয়ে যদি কেউ বিছানায় পড়ে যায়, দেখবে সবাই যখন বলে জঞ্জাল মরিলে বাঁচি, সেদিন গোবিন্দ অন্তরালে মনে মনে স্বপ্ন দেখে যে এখনো এখনো তোমার হৃদয়ে তোমার অন্তরে আমি আছি,
একটা কৃমির মধ্যেও যতক্ষণ গোবিন্দ আত্মা রূপে আছে, গোবিন্দ কখনো কৃমিটাকে ছেড়ে যায় না, আত্মা রূপে বৃক্ষের মধ্যেও থাকে, একটা আরশোলা তেলাপোকার মধ্যেও থাকে। যদি আপনারা প্রশ্ন করেন আর যাওয়ার জায়গা পাও নাই, পায়খানার মধ্যে গিয়ে গোবিন্দ একটা একটা কৃমির মধ্যে কেন থাকো তুমি? গোবিন্দ বললেন জগতে সকলেই আছে, কিন্তু একটা কৃমির তো আমি ভগবান ছাড়া অন্য কেউ নেই। তাই কৃমির মধ্যে থেকে আমি চলে যাব না, ধীরে ধীরে তাকে শক্তি দিয়ে দিয়ে উন্নত জীবন দেব, ধীরে ধীরে তাকে বৃক্ষ গাভী উন্নত জীবন দিয়ে এরপর এরপর তাকে আমি গুরু মন্ত্র দেওয়া গুরুদেবের চরণে দিয়ে দেব। গুরুদেবের চরণে গিয়ে বীজ মন্ত্র নিয়ে হরি নাম উচ্চারণ করতে করতে ধীরে ধীরে আবার আমার ধামে ভাগবত ধামে ফিরে আসতে পারবে। এই আশ্চর্য কথাটি শুনুন মা। যেই মাত্র উনি আর কেউ যখন এগিয়ে আসছে না, শরীরের যন্ত্রণা সহ্য করতে পারছে না, ওখান থেকে মনে মনে চিন্তা করছে কে আমায় বাঁচাবে, আমাকে রক্ষা কে করবে। ওদিন ওনার গ্রামে ওনার গৃহে সে 57 বছরের নামযজ্ঞ এবার 58তম পড়েছে। গতবার আমি গিয়েছিলাম অধিবাসে, আমার পরম সৌভাগ্য। এবারও নিমন্ত্রণ দিয়েছিল, কিন্তু এবার আমাদের ফাঁকা নেই বলে আমরা যেতে পারি নাই। তো উনি বলছেন আমাকে, জানেন যেই মাত্র নামের আসরে হরিনাম শুরু হয়েছে, তো যখন ঘরে একটু বিশ্রাম নিচ্ছি, মনের মধ্যেই বিবেকেই যেন কে আমাকে বলে দিল যে এখন আর তোমাকে এই যে কাঁধের ব্যথা, এই ব্যথার অন্য কেউ রক্ষা করতে পারবে না। তুমি যাও, গিয়ে 30-40 বছর ধরে যে নামের আসরে গিয়ে বসো না, এবার গিয়ে নিজে বসো। উনি বিবেক থেকেই যেন এই আস্বাদন পেয়ে ওই নামযজ্ঞের দলেরা যেখানে বাঁশির ধ্বনি বংশীর ধ্বনি হরিনাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামধ্বনি যে জায়গায় উচ্চারণ করছে, উনি ওখানে যে বসে বসে কাঁদছেন। কাঁদতে কাঁদতে কখন যে নিজের দুটো হাত তুলে ধরেছেন, ওর ভিতরে দুটো হাত তুলেছেন, বুঝতেই পারেননি যে কখন উনি হাত তুলেছেন। উনি এক পর্যায়ে যে কাঁদতে কাঁদতে যখন সম্বিত এসছে, অর্থাৎ জ্ঞান ফিরে এসছে, উনি দেখছে তার হাতের ব্যথাটা নেই। ওদিনই ওখানে প্রতিজ্ঞা করেছেন যেখানে যে জায়গায় নাম সংকীর্তন হবে ওখানে গিয়ে আমি প্রতিদিন বেশি বেশি করে হাত উত্তোলন করব। এমনি এমনি হয়, পরীক্ষা দিতে হয় না, পরীক্ষা না দিলে বড় ক্লাসে ওঠা যায়। এখানে সবাই মনে স্কুলে গিয়েছে, অনেকেই উচ্চ শিক্ষাও নিয়েছে। আমার মনে হয় স্কুলে লেখাপড়া করার সময় যেমন বড় ক্লাসে উঠলে বড় পরীক্ষা দিতে হয়, তেমনি আমাদের অনেককেই পরীক্ষা দিতে হবে। পরীক্ষা না দিয়ে বড় ক্লাসে ওঠা যাবে না। তাই ছোট ছোট পরীক্ষা দিতে দিতে এগিয়ে যেতে হবে মা। বলে কি পরীক্ষা? গোবিন্দ যেমন অর্জুনকে বলেছিলেন না, অর্জুন ক্ষুদ্র ক্ষুদ্র কর্ম আমি গ্রহণ করি যদি প্রেম দিয়ে করা হয়। আপনি আজকের এখানে 10টা মিনিট ভালো করে শ্রবণ করুন, প্রেম দিয়ে শ্রবণ করুন, গোবিন্দ এই প্রেমটুকু গ্রহণ করবেন, হৃদয়ে বসে আস্বাদন করবেন। প্রেম সে বলো না, অর্জুনকে বলেছিলেন না, একবার পাঠে চিন্তা পাল্টাবে, বারবার পাঠে জীবন বদলাবে। এই গীতা অমৃত একবার পাঠ করলে চিন্তা বদলাবে, বারবার পাঠে জীবন বদলে যাবে। অভ্যাস করো না, মাত্র 3 মাস অভ্যাস করে দেখুন। 3 মাস প্রতিদিন একটু করে গীতা ভাগবতের পাতাগুলো উল্টাতে থাকুন, দেখবেন উল্টাতে উল্টাতে কখন যে হৃদয়ে প্রেম ভক্তি চলে আসবে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না, কিন্তু করতে হবে। কি বললাম কথাটি আরেকবার বলুন মা। একবার পাঠে চিন্তা বদলাবে, বারবার পাঠে, একবার পাঠে চিন্তা বদলাবে, আর বারবার পাঠে জীবন বদলে যাবে। যে মানুষ আগে বাইরে বাইরে বাজার ঘাটে চা বিড়ি সিগারেট খেয়ে বেড়াতো,
আর বাইরে টিভির দোকানে আর ফুটবল খেলা, তাস খেলা, জুয়া খেলায় যেত, তারাও যদি এই কথা শ্রবণ করে বাড়ি যায়, ধীরে ধীরে তাদের হৃদয়েও প্রেম ভক্তি এসে যাবেই যাবে, যাবেই। তাই আসুন না, আজ এই প্রেমময় হরি কথা সুধা যজ্ঞে, এই অমৃতময় শুভক্ষণে যে শ্লোকটি দিয়ে আমরা শুভ আরম্ভ করেছিলাম, কি কয়টি কথা আছে মার মধ্যে? তিনটি। কি কি মনে আছে তো? প্রথমটা বললাম, শুশ্রূষু সদ্য ধানস্য বাসুদেব কথা রুচি। যদি ভগবানের কথায় কারোর রুচি হয়, পরের দুটো কি বলেছিলাম? বাসুদেব কথা রুচি সান মহৎ সেবয়া, অর্থাৎ সাধু গুরু বৈষ্ণবের সেবা করা। আর তৃতীয় কথাটি সান মহৎ সেবয়া বিপ্রা পুণ্য তীর্থ নিষেবনা। প্রথমটা হলো হরিকথা শ্রবণ এবং শ্রবণের রুচি, আর দ্বিতীয়টা হলো তীর্থ দর্শন, তীর্থ ভ্রমণ আর সাধু সেবা। আচ্ছা, এই তিনটের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? সাধু সেবা শ্রেষ্ঠ, নাকি বৃন্দাবনে বাস করা শ্রেষ্ঠ, নাকি হরিকথা শ্রবণ শ্রেষ্ঠ? আচ্ছা, এর বিচারটা যদি ভাগবত করে দেয়, তাহলে এখানে তো আর কথা বলার মতো কেউ থাকবে না। থাকবে কি? প্রেমসে বলো না। এখান থেকে এক মা উঠে, মা বলছে, বলেই বসেছে জোরছে যে এখানে সাধু সেবা শ্রেষ্ঠ। আর এখান থেকে একটা ধ্বনি আসলো, ওনারা বললেন হরি কথা শ্রেষ্ঠ। আরো একটা কানে আওয়াজ এসছে যে হরি কথায় রুচি শ্রেষ্ঠ, বৃন্দাবনে বাস শ্রেষ্ঠ। আচ্ছা, এটা একটা কেমন হয়ে গেল কথা? এর মধ্যে শ্রেষ্ঠ কোনটি? এই শ্লোকটির মধ্যে আস্বাদন দিচ্ছেন। যদি কেউ মমতা দিয়ে শ্রবণ করতে পারেন, একটা লাইনও যদি আমরা হৃদয়ে নিয়ে নিতে পারি, প্রেম ভক্তি আপনার হবেই হবে। প্রেমসে বলো না। বলো রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি। শীত লাগছে যাদের, তারা চাদরের মধ্যে হাত রাখো। আর যাদের শীত লাগছে না, অনেকে হেসেছেন। আমি কালকে এক বড় মধুর একটা কথা শুনলাম, খুব হাসি পেয়েছে। রাত্রে আমরা গাড়িতে আসছি, তো আমাদের এক ভাই বলছে, জানেন আগেরকার সময় কত সুন্দর সুন্দর নাম রাখতো কিনা। তা যখন অদ্বৈত ঠাকুরের পুত্র হলো, যমজ পুত্র, কত সালের কথা মনে আছে আপনাদের? 1565 সাল জ্যৈষ্ঠী মাসে অদ্বৈত ঠাকুরের যমজ পুত্র হয়েছিল। পঞ্চতত্ত্ব কার কার বাড়ি আছে? আমি হাত তুলতে বলছি না, মানে সবার বাড়ি আছে। পঞ্চতত্ত্বে একজন আছে না অদ্বৈত ঠাকুর, ইনি দ্বৈত অবতার, ইনি মহাবিষ্ণু। আপনারা দেখুন পঞ্চতত্ত্ব যখন গায়, তখন একটা লাইন গাওয়া হয়, জয় জয়। মায়েরা তো কীর্তন শোনেন, বলেন না? পরের লাইন, মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। সেই ঠাকুরের যমজ পুত্র হয়েছে 1565 সন জ্যৈষ্ঠী মাস। ওনার 6 পুত্রের মধ্যে শেষের 2 জন যমজ হয়েছে। তা যখন বাবা মার ভীষণ খুশি হচ্ছে, আনন্দ হচ্ছেন। পিতামাতা কে? অদ্বৈত ঠাকুরের পিতার নাম কি বলো মা? একজনের নাম হলো কুবের আচার্য, কুবের পণ্ডিত। এই কুবের সেই দাপরের সেই কুবের, ধন কুবের আর মণিগ্রীব মনে আছে? যে যমল অর্জুন এর পিতা কুবের আচার্য, তিনি মনে মনে চিন্তা করেছিলেন দাপর যুগে যে আগামী কলি যুগে আমার ঘরে যেন শিব ঠাকুর জন্মগ্রহণ করে। বলো না। এই প্রার্থনা, ভগবানের কাছে যা চাইবেন ভগবান তা দিতে তিনি বাধ্য, কারণ ভক্ত বৎসল ভগবান। তিনি যেই মাত্র প্রার্থনা করলেন যে আমার ঘরে, আমার কোলে, আমার স্ত্রীর গর্ভে যেন স্বয়ং ভোলানাথের আবির্ভাব হয়, তাই এই কুবের পণ্ডিত, কুবের আচার্যের গৃহেই আমার অদ্বৈত ঠাকুরের শুভ আবির্ভাব হয়েছিল। আমি কথাগুলো এই জন্য বলছি, যেই মাত্র ষষ্ঠ এবং পঞ্চম একসাথে যমজ পুত্র হলেন,
আর তখনকার সময়ে গর্ভাধান থেকে শুরু করে, নামকরণ থেকে শুরু করে, চূড়াকরণ থেকে শুরু করে, অন্নপ্রাশন থেকে শুরু করে দশবিধ সংস্কার ছিল। এখন যে যা ইচ্ছে তাই করছে। নাম রাখতে হবে, টিভি দেখে নাম রাখছে। আর চূড়াকরণ করতে হবে, তা করবেই না কেউ। বলে চূড়াকরণ করলে লজ্জা লাগবে না? স্কুলে যেতে লজ্জা লাগে। আচ্ছা, আমার লজ্জা লাগে না এই অবস্থায় স্কুলে যেতে? লাগে? লাগে কি? বড় অদ্ভুত কথা হলো এই, যে ধীরে 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 রাধা মাধবের কৃপায় যেদিন হৃদয় পবিত্র হয়ে যাবে, তখন দেখবে ভয়টাও আর কাজ করবে না, লজ্জাটাও আর কাজ করবে না। যতবার আগুনের মধ্যে প্রহ্লাদকে ফেলানো হচ্ছে, ততবার মাথা উঁচু করে বলছে, হা মাধব, হা গোবিন্দ। যতবার পাগলা হাতির পায়ের তলে পিষে মারার চেষ্টা করা হচ্ছে, ভক্ত কোনো ভয় পাচ্ছে না। প্রহ্লাদ মহারাজ শুধু নয়, হরিদাস ঠাকুরকে 22 বাজারে পিটাচ্ছেন। আরে নাম নিবি আর নাম করবি? ঠাকুর বলছেন, খণ্ড খণ্ড হয় দেহ, যাই যদি প্রাণ, তবু না বদনে ছাড়িব মধু মাখা হরিনাম। মেরে ফেল তোরা আমায় মারতে মারতে। 22 বাজার কেন? আমার মনে হয় এমন কোন বাজার, সব বাজারে মারুক আমায়, তবু আমি নাম ছাড়বো না। ভয় থাকে না ভক্তের। যখন নামকরণ করছে, তখনকার সময় নামকরণের সময় জ্যোতিষী ডাকা হতো। যেমন গোবিন্দের নামকরণের সময় মা যশোদা জ্যোতিষী ডেকেছিলেন। মা যশোদার সম্মুখে যেমন গর্গমুনি এসে বলেছিলেন, আরে যশোদা, তোমার এই পুত্র সাধারণ নয়, গুণে নারায়ণের সমান, বলেছিলেন কিনা? তেমনি ওনার নামকরণ করতে এসে পুত্রদের, যমজ পুত্রের নামকরণ করতে এসছেন। হাত থেকে নামকরণ করে বলছেন যে এই দুইজন পুত্র আপনার, এরা একে অপরের সঙ্গে অনেক মিল থাকবে, যমজ পুত্র। এদের কণ্ঠ গন্ধর্বের সমান হবে, এত মধুর কণ্ঠ হবে যে কণ্ঠে একবার হরিনাম শুনলে জগতের জীব মোহিত হয়ে যাবে, নিতাই গৌরের প্রেম প্রচার হবে। যার কণ্ঠে একবার হরিনাম শুনলে জগৎ মোহিত হয়ে যাবে, এই কথা শুনে সবাই উলুধ্বনি জয়ধ্বনি দিতে লাগলে। কিন্তু নামকরণ কি রাখলেন? ওনার পঞ্চম এবং ষষ্ঠ পুত্রের নাম রাখলেন জগদীশ আর স্বরূপ। কি নাম রাখলেন বলুন? স্বরূপ এবং জগদীশ, দুইটাই তো ভগবানের নাম। এই নামে নামকরণ করলেন। কি শেখাচ্ছেন আমাদের? বলে নামকরণটাও আমাদের মূল্যবান। কারণ অজামিলের পুত্রের নাম নারায়ণ রেখে গেছিলেন সাধুরা। অজামিল সারা জীবন পাপ করলেও মৃত্যুর সময়ে নারায়ণ নারায়ণ পুত্রের নাম ধরে ডেকেছিল। যম মহারাজ এসে বললেন, আমরা এনার আত্মাকে এখনই নরকে নিয়ে যাব। বিষ্ণুদূত 4 জন এসে বললেন, এনার আত্মাকে নরকে নিয়ে যাওয়া যাবে না, এনাকে আমরা বৈকুণ্ঠে নিয়ে যাব। বললেন, ইনি তো কোনোদিন মঙ্গলময় কোনো কাজ করেনি, কোন ভক্তমূলক কাজ করেনি, কোন মঙ্গলের কাজ করেনি, পুণ্য নেই, তাকে বৈকুণ্ঠে নিয়ে যাবেন কি করে, স্বর্গে নিয়ে যাবেন কি করে? বললেন, মৃত্যুর সময়ে নারায়ণ উচ্চারণ করেছে। যম মহারাজ বললেন, উনি তো ভগবানের নাম নেয়নি, মৃত্যুর ভয়ে নিজের পুত্রের নাম উচ্চারণ করেছে। সঙ্গে সঙ্গে বললেন, যেমন করেই নিক না কেন, ভগবানের নাম তো জিহ্বায় উচ্চারিত হয়েছে। তাই নামকরণটা সুন্দর হওয়ার দরকার আছে। দেখুন কি সুন্দর নাম রাখলেন, একবার বলো মা, স্বরূপ এবং জগদীশ।